আমাকে ছেড়ে তুমি কোথায় গেলে সাথী? বহুদিনের পরে আসি রাতি, আমাকে ছেড়ে তুমি চলে গেছো সাথী। কোথায় গেলি তুমি আমার সাথী? তোমাকে ছেড়ে আমি একা কেমন বাঁচি? মনে একা আছি তোমায় ছেড়ে সাথী, তোমাকে ছেড়ে আমি কেমন করে বাঁচি? সময় হয়েছে, পূর্বজন্মে ছিলাম আমি রাজা চন্দ্রধ্বজ, মনির অভিশাপে হয়েছে আমি বিষাক্ত কালনাগ। শুধুমাত্র রাজা চন্দ্রধ্বজের অভিশাপ পালন করতে এই কালখনিতে আমি পরিবর্তন হয়েছি, ওই শুধুমাত্র মনির অভিশাপে। তাই তো মানব দেহ ফিরিয়ে নিতে 12 মাসে যতটি একাদশী ব্রত হয়, প্রত্যেক মাসে আমি প্রত্যেকটি একাদশী ব্রত করি শুধুমাত্র ওই নাগকুল থেকে মুক্তি পাওয়ার জন্য। শুধুমাত্র সময়ের অপেক্ষা, প্রভাতের আলোর কাছে ফুটলে একাদশীর পালন আমার সঙ্গ হবে, তারপরে আমি ফিরে পাবো পুনর্বার মানব জনম। এই নাগকুল থেকে আমি মুক্তি পাবো। তাই তো সময় হয়েছে, একাদশী ব্রত করেছি, আজ নিশি অবসর হতে চলেছে। প্রভাতের আলোর কাছে ফুটার আগে কৃষ্ণ সাধনায় মগ্ন হব, আর ভক্তিতে আদি অনাদি প্রাণ গোবিন্দকে সন্তুষ্ট করব। তারপর আমি ফিরে পাবো পুনর্বার মানব জনম, এই কালখনি থেকে মুক্ত হব। পারবি না নয়? তাই তো এই ঘর অরণ্য দ্বীপে, এই রমণী দ্বীপে আমি করবো একাদশী ব্রত পালন। তাই সকলে সাবধান, বনের পশু পাখি লতা পাতা সকলে সাবধান। এই কাল লাগে একাদশীতে যদি কেউ বিঘ্ন ঘটাও, তাহলে এই কাল লাগের কালকুট ছবল থেকে সকলে সাবধান। এই কাল লাগের একাদশী ব্রতে যেন কেউ বিঘ্ন না ঘটাও, সকলে সাবধান। নিঝুম রাত্রি, ঘর অরণ্য মাঝে অশ্বিনী আদি অনাদি প্রাণ গোবিন্দে অসীম করুণা লাভের তরে